এভাবে ডিমের কোরমাটা রান্না করে দিলে বাচ্চাদের পোলাওয়ের সাথে আর কোনো তরকারি দরকার হবে না। অনেক মজা হয় এই ডিমের কোরমাটা। কিছুদিন আগেও আমি এই ডিমের কোরমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা সবাই অনেক পছন্দ করেছেন। আলহামদুলিল্লাহ ভিডিওটা ভাইরাল হয়েছিল। তো আজকে আমি আবারও ডিমের কোরমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। তো রান্নাটা করার জন্য প্রথমে আমি ডিমটাকে ভেজে নিব। খুব বেশি ভেজে নেব না, এই 30 সেকেন্ডের মতোই ভেজে নিব। তারপরে আমি ওই সেম তেলের মধ্যেই দিয়ে দিব গোটা গরম মশলা আর কয়েকটা কালো গোলমরিচ। গরম মশলাটা দেওয়ার পর এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিব। পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। গোল্ডেন কালার করা যাবে না, জাস্ট সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেঁয়াজটা সফট হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর সবগুলো বাটা মশলা দেওয়ার পর মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। মশলার কিন্তু একটা কাঁচা স্মেল থাকে আদা রসুনের, তো সেটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সেই স্মেলটা চলে না যাওয়া পর্যন্ত আমি ভেজে নিব। এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া। আপনারা চাইলে এখানে ধনিয়া গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, তো আমি আর ধনিয়া গুঁড়াটা দিচ্ছি না। গুঁড়া মশলাটা দেওয়ার পর কিছুটা পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এরপর আমি দিয়ে দিব বাদাম বাটা। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম মিক্স করে বেটে নিয়েছি। এভাবে মিক্স করে বেটে নিলে টেস্টটা ভালো হয় বেশি। তো আপনাদের হাতের কাছে যেটা থাকবে, চীনাবাদাম, কাঠবাদাম, কাজু বাদাম যেটা থাকবে সেটাই দিতে পারবেন। তো বাদাম বাটাটা দেওয়ার পরেও আমি প্রতিটা মশলা দিচ্ছি আর নেড়ে নিচ্ছি যেন মশলাটা পোড়া লেগে না যায়। আর এরপর আমি টক দই দিচ্ছি। আর টক দইটা দেওয়ার সময় আমি চুলার আঁচটা একদম লো করে রেখেছি, তাহলে টক দই দেওয়ার পর অনেক সময় ছানা কেটে যায়, ওইটা আর কেটে যাবে না। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব। আর টক দইটা দেওয়ার আগে টক দইটা ফেটিয়ে স্মুথ করে নেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাটা একটু ভেঙে দিয়েছি। তারপরে আমি মশলাটা কষিয়ে নিব। আর কষানোর সময় ঢাকনা খুলে বারবার কিন্তু নেড়ে নিতে হবে, না হলে পোড়া লেগে যাবে। তো একটুখানি দুধ দিয়ে আমি আবারও মশলাটা কষিয়ে নেব। এই মশলাটা কষানোর মধ্যেই আপনার ডিমের কোরমার টেস্টটা ডিপেন্ড করবে, কারণ এই মশলাটা যতটা স্মুথভাবে আপনারা কষিয়ে নিতে পারবেন সময় নিয়ে, ডিমের কোরমার টেস্টটা তত ভালো হবে। মানে স্মুথ একটা টেক্সচার আসা পর্যন্ত মশলাটা কষিয়ে নেবেন। আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। আসলে ঘড়ি ধরে আমি বলতে পারছি না যে আমি কয় মিনিট কষিয়েছি, তো বেশ সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত আর স্মুথ একটা টেক্সচার আসা পর্যন্ত। এরপর হচ্ছে আমি ডিমগুলা দিয়েও কিছুক্ষণ রেখেছিলাম মশলার মধ্যে। তারপর আমি দিয়ে দিচ্ছি দুধ। আপনারা চাইলে কিন্তু পানিও দিতে পারেন। তো আমি রান্নাটা দুধ দিয়ে করব, কারণ যেহেতু ডিমের কোরমা রান্না করছি, দুধ দিয়ে রান্না করলে টেস্টটা ভালো হয়। আপনারা কিন্তু দুধ আর পানিও মিক্স করে দিতে পারেন। তো আমি হচ্ছে দুধটা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব ঝোলটা শুকিয়ে ঘন হয়ে আসা পর্যন্ত। তারপর দুধটা যখন শুকিয়ে যাবে তখন হচ্ছে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা আর কিছু মশলা দিব, যেমন চিনি, তারপর হচ্ছে ঘি, মশলা না সরি কিছু উপকরণ দিব যেগুলো দিলে টেস্টটা অনেক ভালো আসে। গুঁড়া দুধ দিচ্ছি, তারপর ঘিটা একদম লাস্টে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে যেটা হবে ঘিয়ের একটা স্মেল যেটা আর কি, সরি শুধু ভুলভাল কথা বলি, ঘিয়ের স্মেলটা পুরা কোরমার মধ্যে ছড়িয়ে থাকবে, শাহি একটা ফ্লেভার আসবে। আর পেঁয়াজ বেরেস্তাও একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, চিনিটা স্বাদ মতো দিবেন। তো সব কিছু দেওয়ার পর আরও 2-3 মিনিট রান্না করার পর হয়ে গেল আমার অনেক বেশি মজার ডিমের কোরমা। যারা পেসালার আছেন তাদের রেসিপিটা কাজে লাগবে, কিংবা যারা নতুন রাঁধুনি আছেন তাদেরও কিন্তু রেসিপিটা কাজে লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখতে পারেন। আপনার টাইম নাইলে যখন রান্না করবেন তখন জাস্ট ভিডিওটা দেখে নেবেন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।